প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে পানিবন্দী অবস্থায় প্রান্তিক অঞ্চলের মানুষ যারা এই সময়টি, এই ভয়াবহ সময়টি পার করছেন। পুরোপুরিভাবে সব ধরনের যে ব্যবস্থাগুলো সব কিছু ভেঙে গিয়েছে। আপনি হাসপাতালের কথা বলছিলেন, আজকে আমি সদর হাসপাতালে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে সেখানে চিকিৎসার অবস্থা কতটা ভয়াবহ, যেখানে পর্যাপ্ত ডাক্তার এখন পর্যন্ত হাসপাতালে পৌঁছতে পারেননি, আসতে পারেননি। সেক্ষেত্রে যারা ওখানে বন্দী অবস্থায় রয়েছেন, অনেকে আশ্রয় নেবার উদ্দেশ্যে হাসপাতালের দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় আশ্রয় নিয়েছেন। সবাই কিন্তু এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন, যেখানে কিনা পর্যাপ্ত রকমের চিকিৎসা ব্যবস্থা কিংবা অন্যান্য যে সহায়তার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না। বরং এই যে রাস্তাটিতে আমি রয়েছি এই মুহূর্তে, এটি কিন্তু ঘুরে ফিরে ফেনীর যে 4টি উপজেলার নাম বারবার করে বলা হচ্ছে, যে ভয়াবহ অবস্থা সবচেয়ে বেশি যে 4টি উপজেলায়, যে ফুলগাজী, সোনাগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, সেই 4টি উপজেলাতে যাওয়ার, শহর দিয়ে যাওয়ার যে মূল যে সড়কটি ক্যাডেট কলেজ রোড, সেই রোড আপনি দেখতে পাচ্ছেন যে সেই রাস্তাটিতে ক্যাডেট কলেজের একেবারে মূল ফটকের সামনে এখনও কোমর অবধি পানি রয়েছে এবং মানুষ কিন্তু সেই পানি ডিঙিয়ে যার যার গন্তব্যে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। ছাগলনাইয়ার দিকে যাওয়ার জন্যে যারা চেষ্টা করেছেন তারা কিন্তু আসলে সেই অর্থে সফল হতে পারেননি, কেননা সেখানে এখন অবধি সবগুলো গাড়ি পৌঁছতে পারছে না। আর কিছু জায়গাতে পানি নেমে যাওয়ার ফলে নৌকা দিয়েও সেখানে পৌঁছানো বেশ দুরূহ হয়ে পড়েছে। সব মিলিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে যে ভেঙে পড়েছে, সেটি সমাধান হতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যাবে, যেহেতু পানি নামতে শুরু করেছে। এবং এই নামতেও কিন্তু এই 2-3 দিন সময় বেশ পার হয়ে যাবে বলেই কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু সেটাই মনে হচ্ছে। সব মিলিয়ে আসলে প্রান্তিক অঞ্চলের মানুষ এখনও বেশ রকমের দুর্ভোগে রয়েছে, যেখানে আসলে পর্যাপ্ত খাদ্য সহায়তা, ওষুধ সামগ্রী এবং অন্যান্য যেই জরুরি সহায়তাগুলো দরকার, সেগুলো খুব জলদি সময়ের মধ্যে পৌঁছানো প্রয়োজন। আমরা আজকে 4 দিন, আমি গত পরশু ঢাকা থেকে আসছি, আমার সারা দিন আর চলে গেছে, কাউকে কোনো সন্ধান আমরা পাচ্ছি না। কালকে থেকে আজকে পর্যন্ত এই হসপিটাল পর্যন্ত এদিকে আমরা যাইতে পারি না। এই 2 দিনের মধ্যে আমরা একটা জিনিস খুব স্পষ্ট, যারা সহযোগিতা করতেছে তারাও সহযোগিতা করতে পারতেছে না, কারণ মাঝখানে কিছু অসাধু লোক শুধু নাম দেখানোর জন্য, ভিডিও করার জন্য, তাদের কোম্পানির নাম প্রচারের জন্য তারা শুধুমাত্র এসে ভিড় করতেছে। বরং চেষ্টা তারা কিন্তু 100% উপকার শেষ পর্যন্ত যায় নাই। আমরা আজকে পর্যন্ত রিপোর্ট পাইছি, শেষ স্থান যতটুকু যাওয়ার দরকার এখনো পর্যন্ত যাওয়া হয় নাই। তো এই নিয়মগুলো এখনো কিন্তু প্রচার হয় নাই, হইলে কিন্তু আজকে এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত শেষ তথ্যটুকু আমরা পাই নাই। এই যে রাস্তা দিয়ে এতটুকু পানি ছিল কালকে, এখান থেকে মহিলা পুরুষ খালি গাড়িও কিন্তু যায়, 10 জন লোকে কিন্তু নিতে পারে, ওরা নেয় না, নিবে না, শুধু বলে প্লিজ। আজকের দিনে তো প্লিজের কোনো কাম ছিল না, আজকে তো প্লিজ হবে না, আজকে সহযোগিতা হবে, মানবতা হবে। এই জিনিসটা আমরা পাই নাই, পাচ্ছি না। যাদের সেই অধিকার ছিল, যাদের মধ্যে তবে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেনাবাহিনী যারা ছিল তাদের মধ্যে যদি প্রত্যেক ত্রাণগুলা তাদের মধ্যে হ্যান্ডওভার করে যদি দেওয়া হতো, আমার মনে হয় ডিসিপ্লিনটা সবাই পাইতো। কারণ সবার মেধা সবার কিছু হয় না, চিল্লালেও হবে না। আমরা সাধারণ মানুষগুলো পুরা নিরুপায়। আমি আজকে এখন একটা জিনিস স্পষ্ট, কত হাজার পরিবার মারা গেছে, চলে গেছে, কোন তার লাশ পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে না, সব স্রোতে নিয়ে গেছে, কেউ পাই না। এই সহযোগিতা পর্যন্ত এখনো হয় না, জানি না সামনে কি হবে। আপনারা দয়া করে জিনিসটা প্রচার করুন, আমাদের শেষ নির্দেশনা পর্যন্ত যাতে সবাই যেন একটু সহযোগিতা করতে পারে। ধন্যবাদ।